উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের সপ্তাহভর বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো মফিজুলের সঙ্গে। কি জানতে পারছো মফিজুল, কিরকম থাকবে আগামী 24 ঘন্টায় ওয়েদার, কি বলছে হাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, যেটা বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন উপকূলে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে একটা বৃষ্টিপাতের যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু তৈরি হয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা বলছেন। আজকে এবং আগামীকালকে তার ফলে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই কিন্তু এই বৃষ্টি হতে পারে। আর পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকে যে 5টি জেলা, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল নয়, তারপর সারা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, এমনটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। অন্যদিকে এই যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করা এবং যে বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত, এর প্রভাবে কিন্তু আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু পুরোপুরি আকাশ মেঘলা থাকবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শুধু বৃষ্টিপাতই নয়, বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে। এমনও পরিস্থিতি তৈরি হতে পারে, জায়গা বিশেষে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে শহরের বিভিন্ন অংশে, এবং এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পুরোপুরি মেঘলা হবে। ফলে সেক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কতা অনুযায়ী কতটা তার প্রভাব এই বঙ্গের ওপর পড়ে সেদিকে কিন্তু নজর থাকবে। দেবারতী, ধন্যবাদ মফিজুল।